এমন মুসলমান আছে বাবা এখনো মসজিদে ওনার কয়টা জালে না কয়টা দুয়ার ভালো করি কবার পায় না, যখন ঠিক না ঠিক বাবা কি নামাজি রে বাবা, একটা 4 জুম্মা 5 জুম্মা পরে একদিন জুম্মার বারান্দায় শুক্রবার যে আল্লাহ আকবার কে থাপা থাপ করি 32 এটা পড়ি ফেলে কে এত নামাজ পড়লো কে কই হুজুর 5 মাস পরে আসলাম তো মাথা খারাপ আজকে জুম্মার নামাজ এত পড়িস তা কোন কোন সুরিয়ে করো হুজুর তো সুরিয়ে জানো না, তুই তো মুখ দিয়ে নড়া আজকে তোমার আলিম আছে মুখ ধরা না আমি মুখ ধরা শান্ত বাবা এইরকম ডিজিটাল নামাজি আসো না নাই তোর কেন আসে না এই সোনা পৃথিবীর সব জায়গা ভিসা করবা সরকারে তো ভিসার একটা ডেট দিবে রে, আমেরিকা যাও অস্ট্রেলিয়া যাও পাকিস্তান যাও মালয়েশিয়া যাও ওই ভিসা ডেট শেষে বাড়ি আসতে হবে, কিন্তু এমন জায়গায় যাবি রে সোনা ওই ভিসার ডেট আর হবে না, সেটা হলো কবর। বাড়িতে বিদেশ থেকে আসি বিবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, ছেলে দেখে গল্প করবা, কবর নামে জায়গা গেলে জীবনে আর গল্প হবে না। এই যুবক তুই কেন বুঝিস না? আল্লাহ বলি দিছে বান্দারে, ও আমার বান্দিরা শুনে রাখো, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, ও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আদেশটা না পালন করতে পারল রে যুবক রে, কখন তুমি কবরে যাবা, এই কবরস্থানে ঘুমাবা, তোর বাবাকে যেদিন 3 কাপড় পরে নিয়ে গেছে কত তুমি কাঁদছিলা, তোমার মাকে যেদিন 5 কাফন পরে নিয়ে গেছে ওদিন তত কাঁদছিলা, গ্রামের মানুষরা দ্বিতীয়বার তোর বাপকে দেখতে দেয় না। এমনও জায়গায় যাবি রে সোনা যে জায়গার নাই সাথী। এক যুবক কেন তুই বুঝিস না বাবা? আল্লাহর হুকুম তুমি কেন মানো না? মসজিদে তুমি কেন যাও না? আল্লাহ রসুলের কাছে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান 5 টাকা দিয়ে 1 কাপ চা খায়া চার দোকানে বসে গল্প করে, আরে চার দোকান গরম করে দেয়, ওই নামাজির গিবত খায়, মৌলানার গিবত খায়, মৌলবীর গিবত খায়, হাফিজ সাহেবের গিবত খায়, হাজি সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়, মাগরিবের আজান হয় 10টা মিনিট মধ্যে যাবার সময় হয় না, যেরকম ঠিক না বেঠি ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালে বেলায় ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাতুতে তুলিবে 4 জনায়, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ভাই কান্দিবে
ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, নদীর কুল বাঁধে ইকুল ভাঙ্গে, উকুল ভাঙ্গে ইকুল বাঁধে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। এটা ঠিক না বেঠি? ধরে বলো। মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম হারাইতো মুসলমান নেশাও বোঝে না, পাক বোঝে না, না পাক বোঝে না, এক গ্লাস পাইলে দেয় মারি। ঠিক না বেঠি? তোমার কি নাই রে বাবা? এই কয়দিন আগে শোনাই, গোলগঞ্জ রেলগেটে একটা ছেলে ধরা পড়ছে, ফেসবুকে দেখালো। আমি অল্প আগে রেলগেট থেকে গেলাম, 1 ঘন্টার আগে গাড়ি চলে। কিছুক্ষণ পরে ফেসবুকে দেখতে পাচ্ছি গোলগঞ্জ রেলগেটে কুচবিহারের গাড়িতে, এত নম্বর গাড়িতে ছেলেটা নামাইলো, মাথার থেকে শার্টের থেকে পায়ে পর্যন্ত যখন শার্টটা পুলিশ খুলে দিল, দেখে নেশার ট্যাবলেট এমনভাবে গাঁথি গাঁথি নিছে। আল্লাহ, ধুবড়ির টাউনের ছেলে, বাপের নাম বলি দিল, গ্রাম বলি দিল, পোস্ট অফিস বলি দিল। মুসলমানের লজ্জা থাকার দরকার, যখন ঠিক না ঠিক? মুসলমানের ছেলে পরের সপ্তাহে আবার গাড়ি ওই রায়পুর রেলগেটে আবার চেকিং ধরা পড়লো, নেশার ফাইল। মুসলমানের ছেলে 2টা, এটা হলো ঝগড়ার পারে 2টে ছেলে। মুসলমানের ছেলের নাম করো, বাবার নাম অ্যাড্রেস করো, গ্রাম বলি দিল। মুসলমানের লজ্জা থাকা দরকার, যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি নেশা না পান করে, ট্যাবলেট যদি পান না করে, বাবা মুসলমান যদি গাঞ্জা না খায়, এটি মুসলমান সুদ না খায়, এটি মুসলমান তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, বের হয়ে যাবে, যখন ঠিক যাবে ঠিক। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুবড়ি জেলাতে একটা তাস বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করুক, আসামের তাসের কোম্পানি দোকান বন্ধ হয়ে যাবে, যখন ঠিক না ঠিক? আল্লাহ, মুসলমান কবরস্থান বোঝে না, মসজিদ বোঝে না, কবরস্থানের পিছনে যে ফাঁকা ধুয়ে পায়, ওটি বাসায় দোয়া আখড়ি দোয়া মোনাজা শুরু করে। 4 জন 7 জন 8 জন করে বসে, 18 কয় আসং, কা 19 কয় তাও আসং, তা 20 কয় পাস, যখন ঠিক না ঠিক? তোমার নালিয়ের লোক নাই বাবা? আমার কি আছে রে বাপ? আমার মা বলে, আমার আম্মা না শুনি রাখো মা, ও মা বহু দূর থেকে এসিয়েছেন, মা গো বেড়ভাঙির থেকে এসিয়েছেন, আড্ডার থেকে এসিয়েছেন, কেদার থেকে এসিয়েছেন, নাওদাল থেকে এসিয়েছেন, গাইবানা থেকে এসিয়েছেন, লক্ষ্মীমারি থেকে এসিয়েছেন। ও মা, আল্লাহ রসুল কি বললো? আলমার আতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বললেন, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ রসুল বলল, ওয়াতার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামী কন্ত দিয়ে দেখে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আল্লাহ রসুল বলল, ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা কিয়ামতে খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কোনটা বাবা? বর্তমান যুগের নারী না নামাজে আছে, না রোজাত আছে, না পর্দাত আছে, না স্বামীর ভালোবাসা আছে? একটা তো নেই বাবা। যে ডিজিটাল যুগের নারী কইবু, এত বউ আফসার মাল্লা কালকে আসছে, এত নালিয়ে বাজার আমার সবগুলো গুম্বর ফাঁকুড়ি দিয়ে গেছে। বলে কে? আল্লাহ রসুল বলছে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা, আল্লাহ রসুল বললো ওয়াজাল্লুহা আনহা রাদিন, তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করে দিতে পারো, আল্লাহ রসুল বললো দাখালাতের জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর মন জয় করতে পারে? বাবা
বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় ডিজিটাল মোকা নারী রে বাপ, ইস যাওয়ার সাথে সাথে দেখবেন খালি মুখকে ভাদর মাসে ম্যাক কেমন কালা করে, ঠিক না? ঠিক পানি সবার শ্বাস পাবার না, ওই মোটিক দেখলে বউ দেখছিস আশ্রমে আসে কি কথা উনি দিয়ে গেছে, কয়দিন আপনার বাবু বাবু ঢিকি ফেলেছ কিনকে লাগছে, নাকের মধ্যে নাক ফাটে গেছি দেখতে বউ রক্ত খালি গেল গেলে পরে উনিও কাপদা করে নাকটার বাঁধন কন্ত বাবা বউ যদি নাকর ঢিকি ফেলায় ওই মানুষ নালিয়ে বাঁচতে কবে মোর বউ নাকর ঢিকেছে যখন কবে আমার মা বলে না, ও মা বলে না, শুনে রাখো মা গো, জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বলছেন আমি পৃথিবীতে তিনটা বস্তু পছন্দ করেছিলাম, আমার কাছে প্রিয় ছিল। এক নম্বর রাসূল বলছে আমার কাছে চকুর তৃপ্তি নামাজটা বেশি ভালো ছিল, সব সময় নামাজ পড়াটা আমি ভালো পাচ্ছিলাম। নবী দুই নম্বর বলছে আমি খুশবুটা বেশি ভালো পাচ্ছিলাম। তিন নম্বর নবী বলছে আমি নারীকে বেশি ভালোবাসিলাম। সুবহানাল্লাহ। মা বলে না আমরা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা খাদিজা নামের কত মেয়ে আজকে সবার মাঝে আছে না নাই? মা নবীজির দ্বিতীয় নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা রে নবীজির তিন নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে উম্মা হযরতে জয়নব। নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির কথা কি 11 জন বিবি জীবনে চলে যায় গো, কোন বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরে কষ্ট পায় না পায়? একটা স্বামী একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না পায়? কত নারী আছে বাবরে যেটা অহংকার, কত গৌরব, কত তকাব্বরি করে, কয় বউ তুই কস আফসা মানাইলে কত বাস করি থুয়ে গেছে দেখতো 3 মাস থেকে আওয়া হই নাই, কাল সবার সঙ্গে আসছো তাও আও করো না, মুই আও কর মোর মা বংশ কম এলে শুনি যে কালি থরথরে গাও কাপে বাড়ি বউ এমন ঢিকেছ নাক খাড়ে ফেলাইছ বললে শুনি যে কাপদা করে বাড়িতে ফজর নামাজ পড়িয়ে তকড়ি যে হাত দুটো ধরলো যা করছো দেও মাপ দেও। বউ কই সাদা মানুষ টক করে মাপ দিল যা আর করিস না তো বউ আজকে 4 গের ভাত খাম বউ তো পেট ভরে না এত গাখন পাতলা আছে যেরকম বউ তুইও তোমার মাসির বেটি বোন নস কালকে মনে ব্রত বসছিস মাঝে মাঝে ভাইসি বাসি মুখ করছে তুই বলে গুড়ি খেলছিস বিচার থাকি তুই মাপ নিস না মুই মাপ নে মোর মাও মরি গেছে মোর বাপের কাছে মাপ নেয় নাই মোর মার ভয়ত মোর বাপ নালিয়ে বাজার থাই বাড়ি যাওয়ার সাহস পায় না যখন ঠিক না ঠিক তারে বেটি মুই মাপ দে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বিঠে? সেই যে নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করো, নারীকে সঙ্গিনী বানাইতে হলে ওই নারীর গুণ দেখে বিবাহ করো। আমার নবী 1 নম্বরে বললেন ওই মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা।
নবী 2 নম্বর বললেন ওই মেয়েটা চিরকালের জন্য সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, তাদের বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? তাহলে বউ কেমন ডিজিটাল মার্কা হবে না? আল্লাহ দিনতে কত চুরিয়ালা ফেরিয়ালা আসে রে বা, তো মাতি নাই রে বা। ইস পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। দোকানিকে ভাবি তোমার চুরি নেন একজন, ভিড় ফেলেন 7 জন। গত শনিবার তোমার 8 চুরি হারাইছে জানেন। তো শ্বশুর কইছে বউ তোমার 8 লাই বেড়ায়, তোমার বিয়ে হবার 3 দিন হল, তোমরা কোনো দোকান করে গেছেন এগুলি করি বউ 3-4 মা হচ্ছে। মা বা হ্যাঁ শোনে তোমার আয়া কম নাই, তোমরা গালি পারে না তো মোর মার বংশ খাবো জানেন। এই দোকানে কি হয় আমার কইয়ে বাড়ি রায়পুর জানেন না, ধরি ডিস্ট্রিক্টের গোটা একটা বংশ মোর মা। কি হয় তা? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতের দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক ধরে দেয়। ধরে কোন ঠিক না ঠিক? দোকানিকে ভাবিয়ে কোন কথা বলে কাঠিত তুই থাক, এটি মেয়েদের প্র্যাকটিক্যাল দোকান বেশি হবে না তোর। ভাবি তোমার নিবেন কি একটা ভাইরে বিয়ে হবার 3 দিন হল, এখন চুরি নেই হাতত। সবাই দেখতে এসে চুরি হাতত নেই, কম মান সম্মানের কথা। কি কই ভাই চুরি আছে তোর? হ্যাঁ ভাবি চুরি তো হাই কোম্পানির চুরি, চুরি দেখলে 60 টাকা নিলে 60 টাকা, হাতত দিল 60 টাকা। কত এত কোম্পানির দাম কি? কোম্পানির নাম হলো মাইনে পেয়ারকার চলগড়িয়ার কিরণ মালা। কাছে ভাই দে চুরি দে, কিরণ মালায় দেতা। যেই চুরি দিছে চুরি খায় 5 নম্বর উইন্ডার 4 নম্বর চুরি ঢুকবে। ভাই চুরি তো তোর ঢোকে না। ভাবি মোর কোম্পানি আর একটা অফার আছে কি, যদি মুই হাতত দিয়ে দেন কহেন ভাঙে ভাঙুক, কহেন ভাঙে ভাঙুক। শয়তানকা দোস্তানি হাত আগে দে বাবু, এই পয়েন্ট হাত আগিয়ে দিল বাবু। চুরি দোকানি বাবু আমার 4 নম্বর চুরি। ভাবি তোমরা পূব পাহাড়ে দাও, আমি পশ্চিম পাহাড়ে দাও। যেই বাবু দোকানি আমার এমন বুড়ো আঙুল ঠাসা মারছে, মাইও খালি কুচিয়া মাছের মতো কেমন ভাই ভাবি রাখতে যেতেছে। শয়তানকা দোস্তানি, নো টেনশন। আল্লাহ রসুল বলো আল্লাহ শুভতুল মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। যখন ঠিক থাকে ঠিক। যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন যদি থাকতো, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রসুলের হাদিস যদি জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা হারিয়ে দিত, হারিয়ে দিত না।